নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিকেন কাটলেট। তো চলো রেসিপিটা দেখে নাও। তো এখানে আমি চিকেনের বেস্ট পিস নিয়েছিলাম, যেটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। তার উপর জিরের গুঁড়ো, নুন, আর এখানে দেখো একটা চিজ নিয়েছি। তো চিজটা আমি ভালো করে কুচি কুচি করে কিউব কিউব করে কেটে নিয়েছি। তারপর দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। যেহেতু আমি আগে থেকেই মাংসে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা। আর আমি একটু ঝাল ঝাল করে করবো বলে এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিলাম সয়া সস আর একটা লেবু, ভালো করে লেবুর রসটা দিয়ে দিলাম। তারপর সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেন এটা কিছুক্ষণ রেস্টে দেবো। তারপর একটা পেঁয়াজ নিয়ে ভালো করে পেঁয়াজটাকে ঘষে ওটার সাথে আরেকবার মাখিয়ে নিলাম। দিয়ে অনেকক্ষণ ধরে নাও 3-4 ঘন্টা রেস্টে ছিল। তারপর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি আগেই একটুখানি ব্যাটার করে নিয়েছিলাম। দেন তোমাদের দেখানোর জন্য আরেকবার ভিডিওটা করছি। একটা ডিম নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটু জিরের গুঁড়োও নিয়েছি। তারপর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করে এরকম সাদা তেলে ভাজবো। তো আমি এখানে কাটলেটগুলো একটু ছোটো ছোটো করেছি, তোমরা চাইলে ডায়মন্ড শেপ দিয়েও করতে পারো। তারপর আস্তে আস্তে করে গরম তেলে একটা করে ছেড়ে দিলাম। তারপর একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। একটু আস্তে করে দিয়ে ভাজবে যাতে ভেতরে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে চিকেন কাটলেট হয়ে গেছে। তো এটা আমি সার্ভের জন্য ভালো করে সাজাচ্ছি। এখানে আমি একটুখানি গ্রিন চাটনি করেছিলাম। তো তোমরা এটা করে খেয়ে দেখবে বাড়িতে, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।